নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে আমি সৌমেন। আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আজকের গুরুত্বপূর্ণ খবরটি হলো আইসিটি কম্পিউটার টিচারদের জন্য যারা 192 আইটি পার্সোনালের আন্ডারে এসেছিল এবং যাদের একটি অর্ডার প্রকাশিত হয়েছিল 1086 FP2, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে 1 মার্চ একটি অর্ডার প্রকাশিত হয়েছিল, যে অর্ডারে বেতন বৃদ্ধির একটি অর্ডার প্রকাশিত হয়েছিল। তার জন্য ডকুমেন্টস জমাকরণ শুরু হচ্ছে। তো গতকালই স্টেট লেভেল ভিসি একটি হয়েছিল 29/5/2024, সেটি দেখুন। তারপর একটি জেলা থেকে, অর্থাৎ বর্ধমান জেলা থেকে একটি অর্ডার প্রকাশিত হয়েছে স্কুল এন্ডে আইসিটি টিচারদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে এবং সেই ডকুমেন্টগুলো ডিআই অফিসে জমা করতে হবে, সেগুলো পরপর বলে দিচ্ছি। 1 নম্বরে দেখুন ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট, জয়নিং অফ আইসিটি। 2 নম্বরে আছে এনগেজমেন্ট লেটার ফ্রম এজেন্সি অন ডেট অফ ইনিশিয়াল জয়নিং। ইনিশিয়াল জয়নিং অর্থাৎ শুরুতে জয়নিংয়ের সময় এজেন্সি যে লেটার দিয়েছিল সেই লেটারটি জমা দিতে হবে। কোয়ালিফিকেশান ডকুমেন্টস অন ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট, ইনিশিয়াল এনগেজমেন্টের সময় আপনার যে কোয়ালিফিকেশান ছিল সেই কোয়ালিফিকেশান ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স বিফোর টাইম অফ এনগেজমেন্ট, তো আইসিটিতে জয়েন করার পূর্বে আপনার যে যে এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু আপনাকে জমা দিতে হবে। সার্টিফিকেট অফ ব্রেক, কারো কারো ক্ষেত্রে সার্ভিস ব্রেক ঘটেছে, যাদের সার্ভিস ব্রেক ঘটেছে তাদের সার্টিফিকেট অফ ব্রেক উইথ ডেট অফ জয়েনিং আফটার ব্রেক, এবং সার্ভিস ব্রেক হওয়ার পর জবে জয়েন করেছেন সেই লেটার ইস্যু করতে হবে। আর যাদের কন্টিনিউয়াস সার্ভিস তাদের ক্ষেত্রে কন্টিনিউয়াস সার্ভিসের লেটার শো করতে হবে। আর আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড জমা দিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেটে।